ফার্স্ট থেকে অনেক বেশি প্রবলেম ফেস করছি প্রথম যখন করছি আমি একটু বুঝতে প্যারা হয়েছে, বাট আফটার দ্যাট জিনিসগুলো বারবার দেখে পরে মানে ইজি মনে হয়েছে সব কিছু। 6 to 7 মান্থের মতো আমি ওয়ার্ক করেছি অ্যান্ড এর মধ্যে আমি মনে হয় $600 আর্ন করতে পারছি। স্কিল যদি ডেভেলপমেন্ট হয় অবভিয়াসলি টাকা আর্ন করা ইজ not a factor অ্যান্ড মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট করাটাই বেস্ট স্টুডেন্ট থেকে স্টার্ট করে যারা অ্যাডাল্ট মানে সবারই উচিত অনলাইনের প্ল্যাটফর্মগুলোতে ওয়ার্ক করা। এন্ড এই সাইডটাতে বেশি স্কিল ডেভেলপমেন্ট করা উচিত আর কি মানুষের, যারা চায় আর কি কোনো একটা কাজ তারা করতে যাচ্ছে, এটাতে যদি ওরা ফুল না দেয় নিজের তাহলে তো অবভিয়াসলি পসিবল না। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আসলে কোনো কাজই পসিবল না। যদি নিজের এক্সপ্লোর না করি যতই স্কিল ডেভেলপমেন্ট করি না কেন কিছুই পসিবল না। Hello everyone, we welcome you all at our podcast Learn, Earn and Thrive powered by Skill Finesse. Today we have one of our guests. Her name is Monira. So Monira, তুমি যদি একটু তোমাকে ইন্ট্রোডিউস করতে। So hello everyone, I am Monira. So I'm studying in United International University and it's my third year running and that's it. আচ্ছা সো মনিরা, তোমার কাছে আমার নেক্সট কোয়েশ্চেনটা হলো, তুমি স্কিল ফিনেস যেটা আগে হোম একাডেমি বিডি ছিল এটার বিষয়ে কিভাবে জানতে পারছো? আমি ইনস্টাগ্রাম থেকে জেনেছিলাম, ইনস্টাগ্রামে নর্মালি স্ক্রলিং করতে করতে তোমার ভিডিও দেখেছিলাম অ্যান্ড ওখান থেকে আসলে ব্যাপারটা জানা অ্যান্ড ওইখান থেকে ইন্টারেস্টেড হয়ে আমি নক করেছিলাম তোমাকে অ্যান্ড ওই জায়গা থেকে আর কি হোম একাডেমি বাংলাদেশ সম্পর্কে জেনেছি অ্যান্ড তোমাদের থেকে কোর্সও কিনেছি। তুমি অ্যামাজন রিভিউ কোর্সটা করেছিলা? হ্যাঁ, অ্যামাজন রিভিউ কোর্সটা করেছিলাম। তো তোমার এটা নিয়ে এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল, যে তোমার কি ডিফিকাল্টিস ফেস করছো বা তোমার কত আর্নিং হয়েছে, এই বিষয়ে যদি তুমি একটু বলতা। ডিফিকাল্ট ফার্স্ট থেকে অনেক বেশি প্রবলেম ফেস করছি প্রথম যখন করছি আমি একটু বুঝতে প্যারা হয়েছে, বাট আফটার দ্যাট জিনিসগুলো বারবার দেখে পরে ইজি মনে হয়েছে সব কিছু, তারপরে করেছি অ্যান্ড ওখান থেকে আমি 6 to 7 মান্থের মতো আমি ওয়ার্ক করেছি অ্যান্ড এর মধ্যে আমি $600 আর্ন করতে পারছি কন্টিনিউয়াসলি। অ্যামাজন রিভিউটা তুমি কি 6-7 মান্থ একদম প্রত্যেক মান্থেই করছো? হ্যাঁ, কন্টিনিউয়াস। কিন্তু তাহলে তোমার আর্নিংটা এত কম ছিল কেন? কারণ অনেকে আবার অনেক বেশিও আর্ন করেছে। হ্যাঁ, কারণ সবসময় তো সেলার পাওয়াটা ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, ডিফিকাল্ট ছিল। তো ফার্স্ট শুরুতে তো সেলার খুবই কম ছিল, দেন পরবর্তী টাইমে যে আমি সেলার পেয়েছি বেশি অ্যান্ড যারা সেলার ছিল ওদের ফ্রেন্ডসদের থেকেও নিয়েছি অ্যান্ড এইভাবেই আর রেফার করে হ্যাঁ এভাবেই করতে আর কি 7 মান্থ করেছি আর কি। তাহলে তোমার যে পেপ্যাল বা এই জিনিসগুলো লাগতো, এই ডিফিকাল্টিস গুলো তুমি কেমনে ওভারকাম করলা? এগুলো আমার ফ্রেন্ড ছিল ইউএসএ তে, শুরুতে অনেক বেশি পাচ্ছিলাম না কিভাবে কি করব, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে অনেক কিছু লাগে। হ্যাঁ, এগুলাতে অনেক বেশি প্রবলেম ফেস করতেছিলাম। দেন আমার ফ্রেন্ড ছিল ইউকে তে অ্যান্ড ইউএসএ অ্যান্ড অলসো আমার কাজিনসরা ছিল, তো ওদের থ্রুতে আমি হেল্প পেয়েছি। ওদের পেপ্যাল অ্যান্ড ওদের মাস্টার কার্ড, তারপরে সবকিছু ওদের টা ইউজ করেছি, ওদের শিপিং অ্যাড্রেসও তো লাগতো যেখানে প্রোডাক্টগুলো ডেলিভারি। হ্যাঁ, ওদের অ্যাড্রেসটা ইউজ করেছি অ্যান্ড ওরা আমাকে দেন পে ওনারের থ্রুতে বাংলাদেশে টাকা পাঠিয়ে দিত আর কি। এইভাবে আর কি পুরো প্রসেসটা করছো। সো মনিরা, তোমার কাছে আমার নেক্সট কোশ্চেনটা হলো যে তুমি তো একটা কোর্স করেছো, তারপরে তুমি এটা থ্রুতে আর্নিং করেছো, বাট তোমার কাছে কি মনে হয় যে শিখাটা ইম্পর্টেন্ট, স্কিল ডেভেলপ করা ইম্পর্টেন্ট, নাকি মানুষের টাকার পিছে দৌড়ানোটা বেশি ইম্পর্টেন্ট? কারণ অনেকে স্কিল ডেভেলপ না করেই আর্ন করতে চায়। সো এই বিষয়ে তোমার ওপিনিয়নটা কি? অ্যাজ আ মাই ওপিনিয়ন, আমার মনে হয় যে স্কিল ডেভেলপমেন্টটা বেশি ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য। স্কিল যদি ডেভেলপমেন্ট হয় অবভিয়াসলি টাকা আর্ন করা ইজ নট ইজি, নট আ ফ্যাক্টর অ্যান্ড মনে হয় যে স্কিল ডেভেলপমেন্ট করাটাই বেস্ট ফর মি। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের দেশে তো অনেক আনএমপ্লয়েড মানুষজন আছে, আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি। এটা ওভারকাম করার জন্য তোমার মনে হয় না যে স্কিলসের প্রতি মানুষের বেশি আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত? আমার কাছে মনে হয় স্কিলের প্রতি বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, কারণ স্কিল না থাকলে তো যেখানেই যাবা সব জায়গায় অনেক প্রবলেম ফেস করতে হবে। যেমন কমিউনিকেশন করতে পারতেছে না অনেকে, লিডারশিপ স্কিল নাই, নেটওয়ার্কিং স্কিল নাই। এন্ড আমি যে অ্যামাজন প্রোডাক্ট রিভিউ করেছি তোমাদের থেকে, এটার মধ্যে আমি শিখছি অন্য যে কোনো দেশের মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করা যায় এন্ড আর কি এটা আমাকে অনেক হেল্প করছে। আমার ইউনিভার্সিটি লাইফেও আমাকে এটা অনেক হেল্প করতেছে যে আমি কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন, টিচারের সাথে কমিউনিকেশনের ব্যাপার, হ্যাঁ সবকিছুতেই আর কি অনেক। আর আই থিংক ওখানে তো একটা প্রফেশনালি কমিউনিকেশন
কমিউনিকেশন করতে হতো, বাট একটা প্রবলেম আই থিঙ্ক সবাই ফেস করতে কম বেশি, ওরা তো চাইনিজ ছিল, সো ওদের ইংলিশটা আবার অনেক ভাঙা ভাঙা ছিল, সো ওই জায়গায় একটা ডিফিকাল্টি থাকতো। সো তোমার কি মনে হয় যে আমরা স্কিল ফিনেস থেকে এখানে কি অবদান রাখতে পারতেছি এই সোসাইটিতে, যে মানুষকে শিখানোর প্রতি বা মানুষ যে অন্যান্য স্কিলগুলো ডেভেলপ করবে? যেমন অ্যামাজন তো ছিল, এটা নট নেসেসারিলি আমরা স্পেসিফিক্যালি একটা স্কিল বলি, কারণ এটা একটা ওয়ে ছিল যেটা থ্রুতে টাকা কামানো যেত। বাট যেরকম অনেক অন্যান্য কোর্সেস আছে যেমন ড্রপ শিপিং, তো এটা একটা পুরো বিজনেস মডেল। সো ওইখানে ধরো বিজনেসের প্রত্যেকটা ধাপ তাদের শিখতে হয়, সো একটা স্কিল ডেভেলপ হয় প্রত্যেকটা ধাপেই। তোমার কি মনে হয় যে এইসব বিষয়ে মানুষের আরো এগিয়ে আসা উচিত? হ্যাঁ, আমার কাছে মনে হয় এইসব বিষয়ে আরো এগিয়ে আসা উচিত। তাহলে তো মানে এগুলোর ব্যাপারে আরো জানা উচিত মানুষের কাছে, কারণ এখন তো মানে বাংলাদেশের যে অবস্থা, তো এই অবস্থাতে তো মানে আর কি অনলাইনে ওয়ার্কটা আর কি সবার জন্য, মানে স্টুডেন্ট থেকে স্টার্ট করে মানে যারা অ্যাডাল্ট, হ্যাঁ মানে সবারই উচিত আর কি এগুলা অনলাইনে প্ল্যাটফর্মগুলোতে ওয়ার্ক করা। হ্যাঁ, এন্ড এই সাইডটাতে বেশি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা উচিত আর কি মানুষের, অ্যাজ দ্য মাই ওপিনিয়ন। আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এখানে যে এই যে যেরকম পেইপাল বা এই ডিফিকাল্টিস গুলো থাকে, তুমি যখন কোর্সটা করছো ইনিশিয়ালি তো তোমার কাছেও সবকিছু ছিল না, তো তুমি কিন্তু এই ডিফিকাল্টিস গুলো ওভারকাম করছো। সো অনেকে যারা করতে চাচ্ছে, অনেকে হয়তো বা কোর্স পারচেস করে না, বা নট নেসেসারিলি যে কোর্স করতে হবে, অনেকে অনলাইনেও ফ্রিতেও তো শিখতে পারে ইউটিউব এগুলো। যেমন আমি নিজে পার্সোনালি কোনো সময় কোর্স করে শিখিনি, বাট আমি মানুষকে কোর্স করাইছি বিকজ একটা গাইডলাইন পাইছে মানুষজন ইজিলি। তো তোমার কি মনে হয় যে মানুষের কি পেইপাল এগুলার ডিফিকাল্টির জন্য অনেকে যারা শুরু করতেছে না, এদের শুরু করে দেওয়া উচিত? অনেকে তো ধরো ম্যানেজ করতে যায়, তো ধরো করেই না, ম্যানেজই করে না, তারপরে শিখেও না, তো ওটা ওদের ফল্ট। ডেফিনেটলি ওটা ওদের ফল্ট। এটা তো আর কি মানে যারা চায় আর কি কোনো একটা কাজ তারা করতে যাচ্ছে, এটাতে যদি ওরা মানে ফুল না দেয় নিজের, তাহলে তো অবভিয়াসলি পসিবল না, তাই না? ট্রু। সো in the end we can say যে skill development is very important in today's world, and try করা উচিত সবারই, এটা আরো এক্সপ্লোর করা উচিত, আই থিংক ট্রাই করা উচিত, এক্সপ্লোর করা উচিত। সো তুমি কি অন্যদেরকে সাজেস্ট করবা যে স্কিল ফিনেস থেকে ওরা কিছু করুক, বা এখানে ওরা দেখুক? আমি সাজেস্ট করব, কারণ তুমি তো আমাদের অনেক ইভেন্টসেও ছিলা, প্লাস তুমি তো আমাদের সাথে কাজও করেছো, এটার বিষয়ে যদি তুমি বলতে চাও এটাও বলতে পারো। হ্যাঁ, আমি হচ্ছে ফার্স্টে তোমাদের এখানে মানে কোর্স কিনেছি, তারপরে হচ্ছে মানে আর কি অ্যামাজনে কাজ করেছি, প্রোডাক্ট রিভিউ করেছি, তারপরে হচ্ছে আমার মনে হয়েছে এই ব্যাপারটাতে আমার আরো বেশি ইনভলভ হওয়া উচিত এন্ড আরো ব্যাপারগুলো জানা উচিত ভিতরে। সো আমি তোমাদের হোম একাডেমি, যেটা আগে নাম ছিল, হ্যাঁ ওইখানে আমি জবও করেছি অ্যাজ আ পার্ট টাইম। তো ওইখান থেকে আছে আই রিমেম্বার আমাদের আর্মি গলফ ক্লাবে যখন ইভেন্টস, হ্যাঁ ওখানেও তোমরা ছিল, তোমার একটা ফ্রেন্ডও ছিল। হ্যাঁ, আমার ফ্রেন্ডও ছিল সাদিয়া। তো মানে আর কি আমরা সবাই মানে কি করেছি, আর আমি আমার অনেক এনজয় করেছি, মানে আমার এনজয়, তোমাদের এক্সপেরিয়েন্স ভালো ছিল, হ্যাঁ খুবই ভালো ছিল। এন্ড আমি অনেকের কাছে কোর্সও সেল করেছি, এন্ড ওদের সাথে আমার এখনো কমিউনিকেশন আছে দুই একজনের সাথে। হ্যাঁ, তো ওরা ভালোই আর্নিং করছে, মানে আমি যাদেরকে সেল করেছি, যাদেরকে চিনি আর কি পার্সোনালি, তো ওরাও আর্নিং করেছে। তো আমি বলবো যে সবার কি এখান থেকে কোর্স করা উচিত, মানে এখান থেকে কোর্স করা এখান থেকে না। হ্যাঁ, মানে আমার মনে হয় কোর্স নিয়ে আসলে যেমন এখন তো অনেক প্ল্যাটফর্ম আছে, সো অনেক প্ল্যাটফর্মে কিন্তু স্ক্যামও হয়, বা এই যে আমরা যে একটা ক্ল্যারিফাই করে ভিডিও বানাচ্ছি, বা তুমি আসতেছো, বা এখানে অন্য যারা আসতেছে, অনেকে এরকম আসবে যারা টাকা আর্ন করে নাই, তো আমরা একদম ট্রান্সপারেন্ট থাকতেছি। আর অন্য প্ল্যাটফর্মগুলোয় কিন্তু এই সব ফ্যাসিলিটিগুলো আবার থাকতেছে না, বা মানে শিখাচ্ছে কি করতেছে, নিজেও আর্ন করে নাই, নিজেই শিখাই দিতেছে। যেরকম আমি আর্ন করছি, তারপরে তোমাদেরকে শিখেছি, তোমরা করছো, আরো মানুষ শিখছে। সো আই থিঙ্ক মানুষের ট্রাস্ট করে ওই জায়গাটা থেকে আগে যাচাই বাছাই করে দেখে তারপরে যাওয়া উচিত। Understandable. So thank you so much everyone. We hope you guys enjoyed this podcast, and do you have anything else to say to them? আমি এটাই বলতে চাই যে মানে যাই কথা হয়েছে আজকে, মানে আমাদের সবারই স্কিল ডেভেলপমেন্ট করা উচিত। তো স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আসলে কোনো কাজই পসিবল না। সো আর আই থিংক বড় হওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এন্ড প্লাস ট্রাইও করতে হবে, নিজেদের এক্সপ্লোর করতে হবে। যদি নিজের এক্সপ্লোর না করি, যতই মানে স্কিল ডেভেলপমেন্ট করি না কেন, কিছুই পসিবল না। হ্যাঁ, সো নিজেরও ট্রাই করতে হবে, এন্ড হচ্ছে অবভিয়াসলি নিজের স্কিলও ডেভেলপমেন্ট করতে হবে, বোথ করা দরকার আর কি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।